Gaza is a non-stop nightmare that threatens to take the entire region with it. Look no further than Lebanon. লেবাননকে আরেকটি গাজায় পরিণত করার ধকল বিশ্ববাসী সইতে পারবে না। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে কয়েকদিন ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এমনই সতর্কবার্তা উচ্চারণ করেন অ্যান্তোনিও গুতেরেস। তবে জাতিসংঘ মহাসচিবের বার্তাকে উপেক্ষা করেই হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গেল সোমবার থেকে দেশটিতে 4 ধাপে 250-র বেশি যুদ্ধবিমানের মাধ্যমে ফেলা হয়েছে 2000-এর বেশি বোমা। শুধু বুধবারই প্রাণ হারিয়েছেন অর্ধশত লেবানিজ। ধ্বংসের নগরীতে পরিণত হয়েছে সীমান্তবর্তী দক্ষিণাঞ্চল। ইতোমধ্যে দেশটিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছাড়িয়েছে 90,000। তবে এর মধ্যেই ইসরায়েলি সামরিক বাহিনী প্রধান বলেছেন, লেবাননে অব্যাহত বিমান হামলার কারণ ইসরায়েলি সেনাদের স্থল অভিযানের পথ তৈরি করে দেয়া। শিগগিরই হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে লেবাননে সেনা পাঠানোর কথাও জানান তিনি। ইতোমধ্যেই ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্ত এলাকায় 2টি অতিরিক্ত রিজার্ভ ব্রিগেড মোতায়েন করা হয়েছে বলেও জানান সামরিক বাহিনীর প্রধান। נכנסות לתוך שטח האויב, נכנסות לכפר שחיזבאללה הכין אותו כמוצב צבאי גדול, עם תת-קרקע, עם נקודות שהות, עם מקפצות, לזנק לתוך השטח שלנו ולבצע התקפה על אזרחים ישראלים. জায়নবাদীদের আগ্রাসনের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, কমান্ডারদের হত্যার মাধ্যমে হিজবুল্লাহকে ধ্বংস করা যাবে না। লেবানন অভিযানে ইসরায়েল সফলতা পাচ্ছে না বলেই বেসামরিক নাগরিকদের হত্যা করছে বলে অভিযোগ করেন খামেনি। مؤثر و ارزنده حزب الله رو به شهادت رسوندن بلا شک خسارت بود برای حزب الله، اما این خسارتی نبود که حزب الله را از پا بیندازه. استحکام سازمانی و انسانی حزب الله بسیار بیشتر از این حرف است. এই যখন অবস্থা, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি তীব্র এবং তা প্রশমনে কাজ করছে যুক্তরাষ্ট্র। গালফ কর্পোরেশন কাউন্সিলের মন্ত্রীপর্যায়ের বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। যদিও জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের উদ্বোধনী দিনে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে হতাশ লেবানিজ পররাষ্ট্রমন্ত্রী। It was not strong, it is not promising, and it would not solve the Lebanese problem. We need to solve. We can't continue like this in the situation that we are in today. With regard to Lebanon, we've been working tirelessly with partners to avoid a full-blown war and to move to a diplomatic process that would allow Israelis and Lebanese alike to go back to their homes. এদিকে লেবাননে যা চলছে তা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বানও জানান ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ এই ধর্মগুরু। নাফি আরমান মনন, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।